আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে বিজিবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ। দেশ তুমি কার, জনতার নাকি দুর্বৃত্তায়নের? আজকের এই প্রশ্ন রেখেই আলোকপাত করতে চাই। প্রিয় দেশবাসী, ইতিমধ্যেই আপনারা অবলোকন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় দেশের সাধারণ মানুষের উপরে যে নিপীড়ন, নির্যাতন এবং অন্যায় অবিচারের স্ট্রিম রুলার চলমান রয়েছে, তার প্রেক্ষিতেই মূলত আজকে এই কথাগুলি বলতে এসেছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে যে এই কথাগুলি বলা উচিত। আমরা প্রত্যাশা করেছিলাম, তথা দেশের 18 কোটি জনতা প্রত্যাশা করেছিল, রাজনীতির পট পরিবর্তন পরবর্তী সময়ে এসে হলেও দেশের মানুষের জন্য মঙ্গলকর তথা স্বস্তিদায়ক কোনো একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠবে তথা শাসন ব্যবস্থা গড়ে উঠবে। দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত হতাশার নেই বলতে হয়, দেশের সর্বত্রই যেন দুর্বৃত্তায়নের একটি নরক রাজ্যে পরিণত হয়েছে। আজকে দেশের মানুষ কথা বলবে স্পষ্টত কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে, সেই অত্রে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই তথা নিয়ন্ত্রণহীন একটি অব্যবস্থাপনা সামাজিক এবং রাষ্ট্রীয় তথা দেশের সর্বত্রই বিরাজমান রয়েছে বলে দেশের মানুষ একটি চরম অনিশ্চয়তার মধ্যে দিনানিপাত করছেন। আমরা প্রত্যাশা করেছিলাম, দেশের মানুষ প্রত্যাশা করেছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতার ন্যায় দেশের আপামী মানুষের যে প্রত্যাশা ছিল যে দীর্ঘদিনের শোষণ, নিপীড়ন, নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলার জনপদ একটি শান্তিপূর্ণ রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থা ফিরে পাবে। তো লক্ষণীয় বিষয় হলো যে যখনই ক্ষমতায় এসেছে প্রত্যেকে তার স্বরূপে ফিরেছে, অর্থাৎ দুর্বৃত্তায়ন চক্রগোষ্ঠীর পট পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের তথা জনজীবনের কল্যাণকর কোনো পরিবর্তন সাধিত হয়নি। লক্ষ্য করলে দেখা যায় দেশের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে যে যে জায়গায় দায়িত্বরত রয়েছেন প্রত্যেকেই তার রাবণের রাজ্যের নেই নিজের আধিপত্যকে প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টায়, বিশেষত কতিপয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন চক্র, আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়ন চক্র দেশের মানুষের মাথার উপর চেপে বসেছে। বাজার ব্যবস্থাপনার কথা আমরা বারংবার তথা বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে বারংবার সেই দাবি আমরা করে আসছি। কার্যত সেই অর্থে দুর্বৃত্তায়ন তথা অপকর্ম, অন্যায়, অবিচার বা সিন্ডিকেটের কবল থেকে দেশের মানুষকে কোনো অবস্থায় মুক্তি প্রত্যাশা করা যাচ্ছে না বা মুক্তির কোনো আলো দিশারি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি বলবো?
দুর্বৃত্তায়ন চক্রের পট পরিবর্তন ঘটেছে, কিন্তু সাধারণ মানুষ তথা দেশবাসীর কোনো ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। মানুষ সেই পূর্বের নেই। দুর্বৃত্তায়নদের কবলে তথা দুষ্কৃতকারী মহলদের অন্যায়, অবিচার এবং লুটপাটের নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে আসছে। আজকে এই কথা দৃঢ়তার সহিত বলতে হয়, যেভাবেই চিন্তা করুন না কেন, যে রাজনৈতিক দল মত ধারণ করুন না কেন, নিশ্চয়ই এমন একটি দেশ এবং রাষ্ট্র সমাজ ব্যবস্থা এই দেশের মানুষ প্রত্যাশা করেনি। এই দেশের মানুষ কখনোই ধারণ করেনি। এদেশের মানুষ মনে করেছিল বা বারংবার প্রত্যাশা করেছিল সেই স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতার পরবর্তী 53 বৎসর পর্যন্ত যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ তার কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে বারংবার তাদের ন্যায়সঙ্গত দাবি তথা অধিকার প্রতিষ্ঠার পক্ষে বারংবার সোচ্চার হয়েছিল, দাবি জানিয়ে আসছিল। বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে সেই দাবির বাস্তবায়নের অত দূরের কথা, বরং বারংবার রাজনৈতিক পট পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন তথা গোষ্ঠীচক্রের নেতৃত্বের পরিবর্তনের সাধিত হয়েছে বটে, কিন্তু জনমানুষের দুর্ভোগের কোনো অবসান হয়নি। আমরা বলতে চাই, তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্তভাবে আমরা 18 কোটি জনতার পক্ষে বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপির পক্ষ থেকে উদাত্তভাবে সেই দাবি এবং আহ্বান রাখব, অনতিবিলম্বে বাজার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে দেশের 18 কোটি মানুষ তথা সিংহভাগ মানুষের দুর্ভোগকে লাঘব করার জন্য অনতিবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রিয় দেশবাসী, অন্তত প্রত্যেক বছর কৃষি মৌসুমে লক্ষ্য করা যায় বা দেশের আপাময় সাধারণ মানুষ বারংবার প্রত্যাশা রাখে, দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তথা যে সমস্ত পণ্য দ্রব্যাদি কৃষক কর্তৃক উৎপাদন হয়ে থাকে, কৃষক তার ন্যায্য মূল্য পাক, পাশাপাশি দেশের আম জনতা একটি ন্যায্য মূল্যে তার পণ্য খরিদ করার বাজার পরিবেশ সৃষ্টি হোক। দুর্ভাগ্যের বিষয়, যদিও কালে বর্ধে ভোক্তা অধিকার এবং বিভিন্ন মোবাইল টিমের মাধ্যমে কিছু অভিযান পরিচালিত হয় বটে, কিন্তু কার্যত বাজার ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার কবল থেকে কোনো অবস্থায় তথা দুর্বৃত্তায়নের রাহু গ্রাস থেকে বাজার ব্যবস্থাপনাকে কোনো অবস্থায় মুক্ত করা যাচ্ছে না। কেন সেই দুরবস্থা থেকে রাষ্ট্র তথা সরকার বেরিয়ে আসতে পারছে না? একই নিতান্তই শুধু যারা বাজার ব্যবস্থাপনার নিয়ে দুষ্কর্মের সাথে জড়িত তারাই দায়ী, নাকি এর পিছনে আরো কোনো বিশেষ মহল তথা বিশেষ ক্ষমতাশালী বা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির কোনো ধরনের আতাত বা সমন্বয় বা নমনীয়তা রয়েছে কিনা? এই প্রশ্নগুলি আজকে শুধু নতুন করে উত্থাপিত প্রশ্ন নয়। বছরের পর বছর, যুগের পর যুগ এই দেশের মানুষ তথা এই দেশের
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে সেই দাবিগুলি, সেই প্রশ্নগুলি উত্থাপিত হয়ে আসছে। তো বাস্তবিক পক্ষে কখনোই তা কার্যত কোনো ধরনের সমাধানের পথ আমরা দেখতে পাইনি। তাই অত্যন্ত হতাশার সাথে আমরা বলতে চাই, এই অবস্থাকে আর কতদিন কন্টিনিউ করবেন, আর কতদিন এই দুর্ভোগের শিকার হয়ে জনপদের মানুষ দুর্বৃত্তায়ন তথা দুশ্চক্রকারী মহলদের জিম্মি হয়ে থাকবে। তাহলে আপনাদের কাছে তথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্ন বা জিজ্ঞাসা, আমরা কি পেলাম, দেশের 18 কোটি জনতা কি পেল, কিসের পরিবর্তন আপনারা নিয়ে আসছেন? একটি দেশকে শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রারম্ভে জনমানুষের জীবন তথা জনমানুষের প্রত্যাশিত প্রাত্যহিক তথা প্রাথমিক ধাপগুলি বা দাবিগুলিকে আগে এস্টাবলিশ করতে হবে বা প্রতিষ্ঠিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে দেশের সাধারণ মানুষের জীবন ব্যবস্থা যেন একটি স্বস্তিদায়ক জীবন ব্যবস্থায় ফিরে আসে। তাই যদি না হয়, তা রাষ্ট্র কার জন্য কাজ করবেন, আর সরকার ব্যবস্থায় বা কাদের জন্য কাজ করেন? তাহলে স্বাধীনতার পরবর্তী তথা অদ্য পর্যন্ত 53 বৎসর এই দেশের মানুষ পেল কি? রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা, ক্ষমতায়ন করা, নিজেদের আধিপত্যকে প্রতিষ্ঠিত করা, নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করার রাজনীতি আর কতকাল চলবে? অতএব বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা প্রত্যাশা করব, অনতিবিলম্বে বাজার ব্যবস্থাপনাকে স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে এনে দেশের আপাময় মানুষের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক। জয় হোক জনতার, জয় হোক বাংলার।